বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল, তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। আমরা এই প্ল্যান শুনতে চাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যেই গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার সে কারণে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, আমরা যখন নির্বাচন আসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখি, আমরা অনেক চটকদার কথা শুনতে পাই। আমাদের যারা নেতারা আছে, যারা নির্বাচনের প্রার্থীরা আছে, নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে না? কিন্তু আমরা দেখতে পাই গত 54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সবাই জানেন তো। প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানে বাংলাদেশ, সবাই একসাথে বলেন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাটন করা। আমরা তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে, তার পক্ষে অবস্থান নেওয়া।
এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম খুন আয়নাঘর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে।